লক্ষ্মী ভাণ্ডারকে টেক্কা, হ্যাঁ, এবার কেন্দ্রে এই প্রকল্পে মহিলাদের ব্যাংকে মাসে মাসে ঢুকবে 7,000 টাকা। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিন ধরে রাজ্যের জনপ্রিয় একটি প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। বাংলার জনপ্রিয় এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সাধারণ মহিলারা মাসে 1,000 টাকা এবং তপশিলি উপজাতির মহিলারা 1,200 টাকা ভাতা পান। এর ফলে রাজ্যের মহিলারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন। এই টাকা প্রতি মাসে 5 থেকে 10 তারিখের মধ্যে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়, যা ইতিমধ্যেই হাজার হাজার মহিলাকে আর্থিকভাবে ভরসা দিয়েছে। কিন্তু এই মহিলাদের জন্য এবার চলে এসেছে আরও একটি বিশাল বড় সুখবর। এবার লক্ষ্মী ভাণ্ডারকে পিছনে ফেলে দিয়ে কেন্দ্রের এই বিশাল বড় প্রকল্প এসেছে, যার মাধ্যমে মহিলারা মাসে পাবেন 7,000 টাকা। আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং প্রতি মাসে 7,000 টাকা পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। তো ভিডিওটি শুরু করব তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, নতুন প্রকল্পে কি থাকছে? রাজ্য সরকার যেমন রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে এবং আর্থিক সহায়তা দিতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছেন, তেমনি এই প্রকল্পটি চালু করছে মোদী সরকার। মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে সমগ্র দেশে লক্ষ লক্ষ মহিলা এর সুবিধা পাবেন। এই প্রকল্পে আবেদন জানালে প্রতি মাসে 7,000 টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। ইতিমধ্যে এই প্রকল্পে 50,000-এর বেশি মহিলার নাম নথিভুক্ত করেছেন এবং এই প্রকল্পের সুবিধা উপভোগ করছেন। তো বন্ধুরা, এরপর আমরা জেনে নেব যে কারা কারা আবেদন করতে পারবেন। এই ভাতার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা রয়েছে। যেমন 1 নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে মহিলা হতে হবে। আবেদনকারী মহিলাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এখানে আবেদন করতে হলে আবেদনকারীকে ন্যূনতম 10 পাস অর্থাৎ 10ম শ্রেণী পাস হতে হবে। যে সমস্ত মহিলারা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 18 থেকে 70 বছরের মধ্যে। বন্ধুরা, এখানে পরিষ্কার বলা হয়েছে এই প্রকল্পের কি উদ্দেশ্য। মহিলাদের স্বনির্ভর করার জন্য এবং তাদের আর্থিক সহায়তা দিয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য মূলত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্পটি আনা হয়েছিল। লক্ষ্মী ভাণ্ডারে যেমন 1,000 টাকা এবং 1,200 টাকা করে দেওয়া হয়, এই টাকা মহিলাদের সংসার খরচ চলে না। তবে নতুন এই প্রকল্পের মাধ্যমে মহিলা আরও অনেক বেশি টাকা উপার্জন করতে পারবেন এবং তারা স্বনির্ভর হয়ে পরিবারের পাশে দাঁড়াতে পারবেন। এই প্রকল্পের মূল ও প্রধান উদ্দেশ্য হলো মহিলাদের স্বনির্ভর করা, পরিবারের আর্থিক সুরক্ষা বৃদ্ধি। একটি পরিবারে পুরুষ উপার্জন করে, এর পাশাপাশি মহিলারা উপার্জন করে পরিবারের আর্থিক সুরক্ষা বৃদ্ধি করতে পারবে। দেশের অর্থনীতিতে মহিলাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা। শুধুমাত্র পুরুষেরা দেশের অর্থনীতি অগ্রগতি করলে সমাজ ততটা উন্নত হবে না, যতটা মহিলারা অগ্রগতি করলে সমাজ উন্নত হবে। তো ভারত গঠনের লক্ষ্যে মহিলাদের ক্ষমতায়ন করা হচ্ছে ভারত সরকারের মূল উদ্দেশ্য। প্রকল্পের নাম ইতিমধ্যে এখানে যে প্রকল্পের কথা বলা হচ্ছে সেটি হলো বীমা সখী যোজনায়, যেখানে 50,000-এর বেশি নাম নথিভুক্ত হয়েছে। তো বন্ধুরা, আপনারাও চাইলে কিন্তু এই বীমা সখী যোজনায় নাম নথিভুক্ত করতে পারেন। যদি আপনারা বীমা সখী যোজনায় নাম নথিভুক্ত করেন তাহলে কিন্তু আপনারা প্রতি মাসে 7,000 টাকা করে পেয়ে যাবেন। বন্ধুরা, এখন আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে এলাম। আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পর সার্চ বক্সে লিখবেন বীমা সখী যোজনা। তো বীমা সখী যোজনা লেখার সঙ্গে সঙ্গে একটু নিচের দিকে চলে আসবেন। এই যে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে প্রথমেই যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন বীমা সখী যোজনা, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে ওকে করে দেবেন। ওকে করলে আপনাদের দেখুন স্টেপ কিন্তু ওপেন হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বীমা সখী যোজনা, এখানে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ইয়ার 7,000 টাকা করে এখানে কিন্তু বলা হয়েছে। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু আরও ডিটেলস জানতে পারবেন যদি আপনারা কোনো LIC এজেন্টের সঙ্গে যোগাযোগ করেন। সেই এজেন্ট কিন্তু আপনাকে আরও বিস্তারিতভাবে জানিয়ে দিতে পারবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।